গুড মর্নিং। সকাল সকাল গাছে জল দিতে গিয়ে দেখি এই কি সুন্দর ফুলগুলো হয়েছে। সাধারণ নয়নতারা ফুল, কিন্তু দেখতে কত সুন্দর। এছাড়াও এই যে গাছগুলো সমস্তটা জল দিলাম, বড় বারান্দাটায় এই কয়েকটা গাছই বেশ ভালোই লাগে। সকালবেলায় উঠে মেঘাকে রেডি করে বাস স্ট্যান্ডে দিয়ে এসে তারপরে জল দিলাম গাছে, আর এই যে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর চারিদিকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। মার এখনও পুজো হয়নি আজকে, তো তাড়াতাড়ি নিচে চলে গেলাম। এক কাপ চা বানিয়ে নিলাম। সকাল সকাল চা না খেলে হয়, তবে এখন থেকে কিন্তু আমি লাল চা খাই, দুধ চা আর খাই না। এই যে দুটো বিস্কিট আর এই লাল চা নিয়ে বসেছি। বসে বসে এটা খেয়ে তারপর একটা কাজে লেগে পড়ব। কাজটা আর কিছুই না, মেঘার পরীক্ষা আসছে, তার কতগুলো কোশ্চেন আনসার তৈরি করে দেওয়া। বাচ্চা মানুষ নিজে হাতে তৈরি করতে পারে না, ওকে তৈরি করে দিলে নিজেই তারপরে উত্তরগুলো লিখে দেয়। তারপরে চলে গেলাম ছাদে। অনেকগুলো জামা কাপড় কেচেছি, ওয়াশিং মেশিনে কেচেছি। তো জামা কাপড়গুলো কাচার পরে ছাদে গিয়ে দেখলাম একেবারে ঠাটা পোড়া রোদ উঠেছে। সকাল কিন্তু মাত্র 8:30 9টা বাজে, তাতেই কতটা রোদ। সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিয়ে অনেকগুলো গাছপালা দেখলাম, গাছে একটু জলও দিলাম। তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জামা কাপড়গুলো, তারও কিছু কিছু ভিডিও এই যে নিয়েছিলাম। আর এই যে সেই জামাটা, যে জামাটা মেঘার সেই পয়লা বৈশাখের জন্য এবং আরেকটা প্রোগ্রামের জন্য কেনা হয়েছে। আর এই হচ্ছে মেঘার সেই প্রিয় গেঞ্জিটা। তারপরে নিচে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এসে দেখি মা পনির বাটার মশালা বানিয়েছে। তারপরে ছিল এই দই চিড়া, এটা দিয়েই ব্রেকফাস্ট সারলাম।